সিলেটের ক্ষেত্রে বলি, আমাদের সিলেটে আমরা অত্যন্ত সজাগ আছি। এই ডিপোগুলোতে আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা বা কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছি না। সিলেটের পরিস্থিতি আমি বলবো ওভারঅল স্বাভাবিক আছে। সিলেটের ডিপো থেকে যে আমাদের সাথে কোঅর্ডিনেশন আছে, ডিপোর যে কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন আছে। আমরা এর আগে যে পরিমাণ তেল এখান থেকে সরবরাহ হতো, এখন মোটামুটি একই রকম তেল সরবরাহ হচ্ছে এবং এখানে মোটামুটি এখন নিয়ন্ত্রিত ভাবে হচ্ছে। তাদের প্রতিদিন কি পরিমাণ অ্যালটমেন্ট আছে সেই অ্যালটমেন্ট চার্ট অনুযায়ী কিন্তু এখন যাচ্ছে। ওনারা এগুলো আমাদের সাথে শেয়ার করছেন এবং এই অ্যালটমেন্ট চার্টের বাইরে ওনারা কোথাও তেল দিচ্ছেন না। সো পুরো বিষয়টি একটি নিয়ন্ত্রিত আকারে এটা সরবরাহ হচ্ছে। এখানে আসলে এখান থেকে কোনো পেট্রোল পাম্পের জন্য যদি কোনো তেল নিয়ে যায়, এখানে কিন্তু যেটা আমি অলরেডি বলেছি, ওনাদের কিন্তু এখানে একটা অ্যালটমেন্ট চার্ট আছে। তো এই অ্যালটমেন্ট চার্ট অনুযায়ী নির্দিষ্ট একটা পেট্রোল পাম্প এখান থেকে তেল নেয় এবং এটা একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু আবার উনি এখান থেকে নিতে পারবে। তো ওই পেট্রোল পাম্প কিন্তু এখান থেকে নিয়ে সে অন্য কোথায় সাপ্লাই দেওয়ার সেই সুযোগটা নাই। তো পুরো বিষয়টা আমরা একত্রিতভাবে সমন্বয়ের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ থাকে, এটা অ্যালটমেন্ট চার্ট, এখান থেকে কিভাবে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিকভাবে আমাদের গ্রাহক যারা আছে তাদের কাছে এই জিনিসগুলো সরবরাহ হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি। আমি এটা বলতে পারি যে গত 25 তারিখ থেকে 25 মার্চ থেকে আমরা ডিপ্লয়েড হয়েছি এবং এরপর থেকে আমরা এই ধরনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। যদি এর আগে হয়ে থাকে হয়তোবা যারা এই অপচেষ্টা করছিল তাদেরই হয়তো একটা প্রয়াস ছিল, বাট এটা এখন পর্যন্ত আমি বলতে পারি এই অপচেষ্টা বন্ধ হয়েছে এবং এটা কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করবো না। যদি হয়েও থাকে, বাট এটা হয়তো ইনিশিয়ালি শুরুর দিকে হয়ে থাকতে পারে, যার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই বিজিবি মোতায়েন এবং আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সিলেটের ক্ষেত্রে বলি, আমাদের সিলেটে আমরা অত্যন্ত সজাগ আছি। এই ডিপোগুলোতে আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা বা কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছি না, যেহেতু আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কোঅর্ডিনেশন হয়েছে। সো আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এখানে আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমাদের এই দুইটা ডিপোতে এক প্লাটুন করে টোটাল 2 প্লাটুন এখানে নিয়োজিত আছে। ডিপোগুলোতে স্ট্যাটিক ডিউটি রেখেছি যেটা 24/7 করছে। এছাড়া আমি যেটা বললাম, সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের সীমান্তবর্তী তেলের যে পাম্পগুলো আছে জ্বালানি তেলের জন্য, এবং অন্যান্য জায়গাতেও শহরেও আমরা কিন্তু র্যান্ডমলি চেক করছি। র্যান্ডমলি গিয়ে আমরা তেলের পাম্পগুলোতে যে ওখানে তাদের কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা, বা অননুমোদিত ভাবে বা অবৈধভাবে কেউ ওখান থেকে তেল নিয়ে যাচ্ছে কিনা, যানবাহন ব্যতীত কোনো জারিকেনে করে বা কোনো অন্য কোনো উপায়ে সেটা স্টক করছে কিনা, সেই বিষয়গুলো আমরা র্যান্ডমলি চেক করছি। অন্য কোনো উপায়ে তেল বা গ্যালনে করে তেল যাতে না নিয়ে যায়। এছাড়া আমি যেটা বললাম যে ল্যান্ড কাস্টম পোর্ট যেটা এলসিপি তে অনেক গাড়ির যাতায়াত হয়। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে অনেক গাড়ি যাতায়াত হয়। সেই গাড়িগুলো যখন আমাদের দেশে আসে, যাওয়ার সময় ওই গাড়িগুলোতে ট্যাঙ্কিতে করে বা অন্য কোনো উপায়ে যেন অবৈধভাবে তেল না নিয়ে যেতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আমরা র্যান্ডমলি চেক করছি এবং আমরা নিয়মিত আমাদের চেকিং বজায় আছে।